আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভাবছেন যে ফিলিস্তিনিরা মুক্ত হয়ে গেছে, যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, কিন্তু সেই সাথে এখন তারা আবার কোকাকোলা, পেপসি এই সমস্ত দ্রব্য খাওয়া শুরু করেন না, ইসরায়েলি প্রোডাক্ট আবার ব্যবহার করা শুরু করবেন না। এই প্রোডাক্টগুলো এখনও বয়কট করতে থাকুন, কারণ এরা আপনার টাকা দিয়েই আবার ভবিষ্যতে আক্রমণ করার চিন্তা করবে। আর ইহুদিদের এটাই চালাকি। যখন মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল ওনার শাসন ব্যবস্থায়, তখন আউস এবং খাজরাজ গোত্র ছিল। সেই গোত্রের দুই গোত্রের মধ্যে ঝামেলা বাঁধাতো ইহুদিরা, যাতে তারা ঝামেলায় থাকে, আর মাঝখান দিয়ে ইহুদিরা সুদের মাধ্যমে তাদেরকে ঋণে জড়িয়ে এবং ব্যবসায় লাভবান হয়ে তাদেরকে কোণঠাসা করে রাখতে পারে। ইহুদিদের এই স্ট্র্যাটেজি এখনও আছে। তারা এখনও সুদের মাধ্যমে পুরো বিশ্বের মুসলিমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।